আসসালামু আলাইকুম। সেদিন সকাল সকাল সবকিছু রেডি করা হচ্ছিল, গোশ মাছ মাংস সবকিছু কাটাকাটি শেষ করে রেডি করা হচ্ছিল। একের পর এক সব বাজার আসছে কিনা সেগুলো চেক করা হচ্ছিল। আম্মু আমাকে বলতেছিল যে দেখো কোনো বাজার নিয়ে আসা হয় না, এরকম কোনো লিস্ট আছে কিনা, মানে যে লিস্টটা আসলে আমি করছিলাম সেই লিস্টের একটু চেক দিতে বলতেছিল। যাই হোক আমি সেগুলো চেক করে সব দেখলাম যে না সবই ঠিকঠাক আছে, যেগুলো বাদ আছে ওগুলোর জন্য আব্বুকে আবার পাঠানো হয়েছিল। এরপর তাদের সাথে একটু মুরগি কাটার জন্য আমিও হেল্প করতেছিলাম। আর মুরগি টুরগি কাটা শেষ করার পর দেখি দুলা ভাই আমার কাজ করতে করতে শেষ হয়ে গেছে। দুলা ভাইকে জিজ্ঞাসা করতেছিলাম কি ব্যাপার, শ্বশুরবাড়ি এসে কাজ করতে কেমন লাগতেছে। সে বলতেছে মার হাবা এত ভালো লাগ, এমন মেয়ে জামাই যাতে সকল ঘরে ঘরে হয় সেও খুশি আর শ্বশুরবাড়ির লোকজনও খুশি, কাজ করাইতে পাইরা। যাই হোক কিছুক্ষণ পর দেখে আমার এত বেশি ক্ষুধা লাগছে, তার জন্য একটা ডিম ভেজে খাওয়া দাওয়া করার জন্য সবকিছু প্রস্তুত করতেছিলাম। এর মধ্যে আমার ভাই কাকা সবাই আসছিল যে আমরাও খাবো। তারপর ওদেরকেও কিছু ডিম টিম ভাজি করে আমি বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি মামা এখানে সব কিছু রেডি করে বসে আছে, যার জন্য আমি অনেক বেশি অপেক্ষায় ছিলাম। সাথে সাথে আমিও একটু রেডি হয়ে গিয়েছিলাম যাতে মামাকে একটু ভিডিও করতে পারি, মামার কাজগুলো ভিডিও করতে পারি। আর মামাও খুব সুন্দর করে সবকিছু একের পর এক হলুদ মরিচ মশলা টসলা আদা রসুন সব কিছু একসাথে নামিয়ে নিচ্ছিল, যাতে পরে কোথাও যেতে না হয়, যাতে সবকিছু হাতের কাছে পাওয়া যায়। এরপর দেখলাম মামারা সবকিছু রেডি করে এবং কড়াই চুলায় বসিয়ে দিছে যাতে রান্না বান্না শেষ করা যায়। এরপর রোস্টের মুরগিটা সব খাসির গোশ সবকিছু ধুয়ে টুয়ে কেটে কুটে প্রিপেয়ার করা হচ্ছিল। এরপর দেখলাম রোস্টের সাথে কি কি যেন মশলা টসলা মাখাচ্ছিল মামা, চালের গুঁড়া হয় অথবা আটা আর হলো ডিম আরো কি কি যেন দিচ্ছিল মামা, আমি সেগুলো তেমন কিছুই জানি না। এর মধ্যেই দেখছিলাম আমার ফুফাতো ভাই হাত ভরি ভরি মিষ্টি নিয়ে চলে আসলো। আর যেখানে মিষ্টি আসছে সেখানে তো আমি থাকবো, এটা তো স্বাভাবিক তাই না। আমিও আবার আগায় নিয়ে আসলাম যাতে একটা দুইটা মিষ্টি এখনই খেয়ে যেতে পারি। মামাদের রোস্ট ভাজা সব কিছু কমপ্লিট, মামার একের পর এক রোস্ট উঠায় রাখতেছিল আর আমাকে বলতেছিল পান খাবে, তাই জন্য আমি আবার রুমে গিয়ে তাদের জন্য পানের বাটা টাটা সব কিছু রেডি করে নিয়ে আসলাম। এসে দেখি তাদের রোস্ট ভাজা খুবই সুন্দর কমপ্লিট হয়ে গেছে, দেখছেন কত সুন্দর লাগতেছিল রোস্ট। এদিকে আমার বড় ভাই তো এত বেশি কাজ বাজ করতেছিল, আমার বড় ভাইয়ের কাজ বাজ দেখে আমি ভাবলাম যে একটু না কেন ক্যাপচার করে। এরপর দেখলাম সে রান্না বান্নার কাজে অনেক বেশি হাত লাগাচ্ছিল এবং মাংস যেটা সব থেকে বেশি প্রায়োরিটি দেখা হয় সেই মাংসতে সে নাড়াচাড়া দিচ্ছিল, সবকিছু ঠিকঠাক আছে কিনা সবকিছু খেয়াল রাখতেছিল। কিছুক্ষণ পর এসে দেখি রান্না বান্না সবকিছুই কমপ্লিট এবং যে রান্নার হাঁড়ি সেগুলো সব একের পর এক সবাই ঘরে নিয়ে আসছে। আর আমি এদিকে রুমে এসে দেখি আমার ভাই মাশাল্লাহ বলবেন সবাই, তার ছেলের সাথে কি করতেছিল না করতেছিল। আমাদের একমাত্র রাজপুত্র বলে কথা, সে তার সাথে একটু দুষ্টুমি করতেছিল আর রাজপুত্র তার সাথে খুবই রেসপন্স করতেছিল। যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমাদের রাজপুত্রর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।